বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। এজন্য তোমার বিবিকে তোমাকে হেফাজতে রাখতে হবে, না হলে আল্লাহর জান্নাতে মিলবে না, পাবি না, দেবে না। এবার শোনেন জাহান্নামের বিবরণ। এখন যে কথাটি বলবো কোরআন সূরা নাবা 30 পারার প্রথম সূরার 20 নম্বর আয়াত থেকে আপনি পড়বেন। প্রতিটি কথার পেছনে আপনি গবেষণামূলকভাবে আপনি নিজে গবেষণা করবেন। আল্লাহ বলছেন, বাড়িতে যে একবার খুলবেন সূরা নাবা, আম্মা পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন 20 নম্বর আয়াত থেকে পড়েন। আল্লাহ বলছেন, এইটুকু যদি না শুনেন তাহলে জাহান্নামের বিষয়টা আপনি বুঝতেই পারবেন না, তাই শুনতে হবে। এক, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বেটি বোন কান করে শোনেন, যুবক বন্ধুরাও শোনেন, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। কাদের জন্য? কাদের জন্য? কাদের জন্য জাহান্নাম? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলছেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। আবা যারা সীমা লঙ্ঘন করবে, যারা আবা মানে অস্বীকারী যারা, ওদের জন্য জাহান্নাম। যখন তারা জাহান্নাম যাবে, কতদিন সে জাহান্নাম থাকতে হবে? বনরে, যুবক রে, কান করে শোনেন, কতদিন জাহান্নাম থাকতে হবে? আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে তোমাদের যুগ যুগ ধরে থাকতে হবে, জাহান্নামে তোমাদের মরণ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না, এরই নাম জাহান্নাম। এই হাদিসটা শুনেছেন কিনা জানি না, এখন যেটা বলছি শুনুন। জান্নাত জাহান্নাম মধ্যখানে একটা ফিল্ড ফাঁকা ময়দান আছে। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। নিয়ে আসবে কে? আল্লাহ আকবার। সবাই বলুন, কে নিয়ে আসবে কানে ধরে? আল্লাহ নিয়ে আসবেন। মুসলিম শরীফের ভিতরে আছে, আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। একটা চাকু নিবেন, চাকু। আমরা গরু জবাই করি, খাসি জবাই করি, যে তো আল্লাহ ওই পশুটাকে জবাই করবেন। আচ্ছা, আপনারা জানেন এই পশুটার নাম কি? জানেন না? আবার আল্লাহ বলছেন, দেখেন খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা। জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করলাম এর নাম জান্নাতীরা। বলছে, জানি না। আপনি ভালো জানেন, আল্লাহ তো, আল্লাহ তো ভালো জানবেন নাকি ভাই? এবার আল্লাহ বলছেন, জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম
জানি না, আল্লাহ আপনি জানেন, ভালো করে বুঝুন। এবার আল্লাহ বলছেন, ও জান্নাতীরা, আমি যে পশুটাকে কানে ধরে টেনে 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 নিয়ে এসে জবাই করলাম, এই পশুটার নাম মরণ। সবাই বলুন কি? মরণ। আল্লাহ বলেন, জান্নাতীরা চিরসুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি। এবার আল্লাহ জাহান্নামী বলবেন, ও জাহান্নামীরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মরণ। জাহান্নামে যুগ 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 ধরে তোমরা বাস করবে, জাহান্নামে তোমাদের মরণ হবে না। আমি আল্লাহ মরণকে মেরে দিলাম। আমার আল্লাহ কোরআনে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে, জাহান্নামে ওদের মরণ হবে না। মানুষেরা যখন জাহান্নামে যাবে, কি খেতে দিবেন আল্লাহ? জাহান্নামীরা কেমন খাবার খাবে? আল্লাহ এবার বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামে তাদের ঠান্ডা খাবার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেবে না। কেমন খাবার দেবে? আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি, গরম পানি, ফুটন্ত পানি, গরম খাবার, জাহান্নামে ঠান্ডা খাবার আল্লাহ দিবে না। জাহান্নামীদের কলিজা, এ দেখেন কলিজা, এই যে গলার কাছে চলে আসবে, কলিজাটা গলার কাছে চলে আসবে, জিহ্বটা বের হয়ে যাবে। কুকুরকে দেখবেন পানি যখন তৃষ্ণা পায়, কুকুর জিহ্বা বের করে লালবাল 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 করে। জাহান্নামীদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না, শীতলতা গ্রহণ করতে দিবে না, ঠান্ডা খাবার দিবে না। ওদের কলিজা গলার কাছে চলে আসবে, আর তারা জিহ্বটা বের করে হে হে করবে, আল্লাহকে ডেকে ডেকে জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন একটু পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামীরা পানি 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 চিৎকার করে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কলিজা শুকিয়ে গেছে, আকাশে আল্লাহ মেঘ রেডি করবেন, বৃষ্টি রেডি করবেন, জাহান্নামীদের মনটা বড় হবে, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। এবার জাহান্নামীরা আকাশের দিকে দেখেন দেখেন দেখেন, আকাশের দিকে এরকম হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে, এত গরম পানি, এত গরম পানি। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং নারী ভরে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে, পেট সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত পানি, জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার দেবে না, পাবে না, মিলবে না। যাদের বয়স এদিকে দেখেন 25, 30, 18, 15, এই 30 থেকে 15-র মিডিল যাদের বয়স, তারা আমার এই কথাটা শোনেন। হাদিসটির রাবি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এদিকে দেখেন, যারা যুবক সবসময় গুটকা চাবায় না, এরকম লোক নেই? পায়খানাতে বসে বসে গুটকা খায়, এরকম মালও আছে নাই আপনাদের দিকে? আর বিড়িটা তো মনে হয়েছে পায়খানাতে খাবার লেগে দুনিয়া তাল্লা এসছে নাকি জি ভাই? পায়খানাতে বসে বসে বিড়ি টানে, দাদু আছে না এরকম? একদিন বলছি যে হুজুর পায়খানাতে বিড়ি না খেলে পায়খানাই হবে না। তো আমি বলছি, তো বাঁদরে কি করে পায়খানা হয়ে যাবে?
বাঁদরের কি করে পায়খানা হয়েছে? তুই যে বলছিস বিড়ি না খেলে পায়খানা হবে না, তো বাঁদরের কি করে হয়েছে? দেখেন আমার দিকে, দেখেন এদিকে, দেখেন যারা যুবক 30 থেকে 15 এই বয়সে যারা শোনেন, আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, জাহান্নামীদের পিটা হবে, পিটে পিটে ফেটে যাবে, পচে যাবে, গলে যাবে, শরীর থেকে পুঁচ বের হবে। আহ ছি ছি, দুর্গন্ধ পুঁচ, সাদা আর পচা রক্ত, দুর্গন্ধ পুঁচ এবং রক্ত। এক শ্রেণী জাহান্নামীকে বলবে খা খা খা, খাবে না, না খাইলেও চলবে না, খা, খাবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে পচা রক্ত, পচা পুঁচ জিবলা দিয়ে চেটে 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 খাবে। বলুন নাউজুবিল্লাহ। কারা কারা জাহান্নামী? খালু জাহান্নামে মেলায় ভাব আছে। যারা দুনিয়াতে মদ খেয়েছিল, মুসলমান মদ খায়, আপনারা বলুন আছে না? আল্লাহু আকবার। যারা দুনিয়াতে মদ খেয়েছিল, এদিকে দেখেন, এদিকে দেখেন, নাম কি? খায়নি? খেয়েছে তো? ও খায়নি। বিহারের লোক বলছে খাইনি, খাইছে বলছে খাইনি। কত চিটিং বাজ, নামের মধ্যেও গন্ডগোল আছে, আছে না নাই বলেন? বলছে কি খালি? হ্যাঁ বলে খাইনি যে, খালি যে হ্যাঁ বলছে খাইনি রে, বলে খেলি যে রে, কালি যে গেল কি খালি? হ্যাঁ বলছে খাইনি, বলে খেলি যে রে, বলছে খাইনি যে জি, খেলি যে যে, নাম খাইনি। নাম কি? খাইনি। যারা এদিকে দেখেন, যারা এইরকম খৈনি গুলেছিল আর জিবলার তলে দিয়ে ঠোঁটের নিচে দিয়েছিল, যারা পায়খানাতে বিড়ি খেয়েছিল, যারা সবসময় প্যাচ প্যাচ করে জর্দা চাবিয়েছিল, সুপারি তো আমরাও খাই ভাই, সাদা পান মাঝে মধ্যে আমরাও খাই, প্লেন সুপারি আমরাও খাই, কিন্তু নেশা, যারা নেশা পান করবে, মদ পান করবে, নেশাগ্রস্ত যারা হবে, এই মাতালদেরকে পচা রক্ত, পচা পুঁজ খেতে দেওয়া হবে। খেতে পারবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে তারা এগুলো খাবে। এই খাবারটার নাম, এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। যারা দুনিয়াতে নেশা পান করবে, ওদেরকে এই খাবার খিলানো হবে, ওদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। একটা লোক কিয়ামতের মাঠে এরকম দাঁড়িয়েছে, একটা লোক দাঁড়িয়ে থাকবে সাইডে, চিন্তিত, ক্লান্ত, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জাহান্নামের অবস্থাটা, মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম নিয়ে যাওয়া হয়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে লোকটা বলবে, এই এই থেমে যাও, থেমে যাও, এদেরকে কেন জাহান্নাম দিচ্ছ? কি অপরাধ করেছে এরা, বলো কি কারণে জাহান্নাম দেওয়া হলো? আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, আমি আহকামুল হাকিমিন, কারো প্রতি কোনো জুলুম করি না। আল্লাহ একটাই কথা বলেছেন, শোনো, সাজা আও বিফাক, যেমন গুনাহ তেমন তোমাদের শাস্তি দিব, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে কেন 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 আল্লাহ দুইটি কারণ জাহান্নাম যাওয়ার বলেছে। এক নাম্বার শুনে নিন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, এরা পরকালকে তারা মানে না, আখিরাতকে তারা মানে না, কিয়ামতকে না মানার কারণে আল্লাহ জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে, কেমন করে आखिरत भूले गए। ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए है तो दुनिया में आज आदम अलैहिस्सलाम को मिल जाएगा। আজকের দুনিয়াতে আদমকে দেখতে পাওয়া যেত, হযরত মুসাকে দেখতে পাওয়া যেত। পৃথিবীটা থাকার জায়গা নয়, আখিরাতের জগতে আপনাকে আমাকে যেতে হবে। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়াতে
দুনিয়াতে আখিরাতকে মানেনি, পরকালকে যারা মানেনি ওদেরকে জাহান্নাম দেব। এজন্য মুসলমান শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে। পালাবার উপায় রবে না, রবে না, রবে না। এরই নাম বিচারের মা। একটা কথা মাঝখানে বলি ভাই, ঈদগাহার জালসা, দিনাজপুরের লোক, 12টার পর টিকিয়ে রাখা খুব মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ, আমরা তো চোখেই দেখতে পাই না জি দাদা, আপনি বলবেন ওলিকে তো বলতে লাগবে। দে শোনেন, একটা কাগজ দেন। আপনারা 12টা অবধি বসলেন, 1.5 ঘন্টা হতে চললো, কিন্তু আমি আমার বক্তব্য শেষ করতে পারিনি, জাহান্নামের পরিচয়টা বলতে পারিনি। এখন খালি জাহান্নামের ভিতরে হিস্ট্রিগুলোই বলছি আপনাদেরকে। আপনাকে কটা বাজে দেখেলে একবার দাদু, কটা বাজে দেখেলেন এবার, দায়িত্বটা আপনার। আচ্ছা, এখন 55 বাজে, 11টা 55 বাজে। আপনারা আরো 30 মিনিট টাইম উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকটি বলছে তাড়াতাড়ি ছাড়ো, পালাবো। ওরা ইনশাআল্লাহ বলছে না যে 1 ঘন্টা। তাহলে শুনেন, এই শুনুন, এক বক্তা, আগেকার যারা বক্তা ছিল, আমরা তো নিউ জেনারেশন, পুরাতন যারা বক্তা ছিল ওরা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন না? না, হ্যাঁ না বলে। এক বক্তা স্টেজ উঠেছে, কানে ধরেছে, এই যে লম্বা টান দিয়েছে, 40 মিনিট পর চোখ খুলে দেখছে সামনে একটা লোক বসে আছে। বক্তা এবার বলছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহ, খাইরুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক। তুই কত ভালো মানুষ, গোটা এলাকার লোক পালিয়ে গেছে, তুই একাই বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক। লোকটা তখন বলছে, মুলি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান। কইছে তুমি ছাড়ো না, আমি বাড়ি যেতে পারি না। তো ওই মাইক ম্যানের হিস্ট্রি আমি করতে চাই না। তাই আপনারা যেটি মানুষ আছেন, আধা ঘন্টা টাইম বসবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন তো, নারায়ে তাকবীর। পেছনের লোকটি মুখ খুলছে না, একবার বলুন না, লিল্লাহি তাকবীর। আধা ঘন্টা আগে উঠবেন না। কে কে উঠবেন হাত তুলেন, কে কে উঠবেন হাত তুলেন। ইনি উঠে পালাবে একটা, উনি একটা পালাবে। সর্দার উঠবে আর ওই লোকটা উঠবে, সর্দারের লোক আছে, খুব বদমাশ আছে নাকি ভাই, কিছু মনে করিয়েন না। তাহলে আমরা আধা ঘন্টা আগে উঠবো না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আপনি ওখানে গেলেন কেন? এদিকে কি বাবা কালেকশন যান। তো শুধু শুনেলেন, যার পেশাব লাগবে সে কিন্তু চলে যাবেন ভাই, নেতে গন্ডগোল হয়ে যাবে, হবে না? পূর্ণিয়াতে জালসা কতবার বললাম এই কথাটা, আজকে আবার বলছি, রিপিট করছি। পূর্ণিয়াতে একটা বক্তাকে রাত 1টার সময় দিয়েছে। কটা? সারা রাত জালসা হয়ে যাবে, সারা রাত। আর 8টা-10টা বক্তা এক রাতে, 1 ঘন্টা টাইম একটাই দিয়েছে। ভালো করে শুনেন, বক্তা ঘুমের ঝোঁকে ঝোঁকে স্টেজে উঠেছে মাত্র, যে বয়ান করতে হবে, মনটা ভালো নাই ভাই। এটা লোক এদের মতন হবে, 18 বছর হবে, বক্তা স্টেজে বসেছে আর উঠে পালাইছে। বক্তা তখন বলছে, বস বদমাস বস। তখন ছেলেটা বলছে, মুলি সাহেব, মানে বুঝতে পারছি 1 নম্বরে যাবে, 1 নম্বর মাইনাস করবে, পেশাব করবে। তখন বক্তা আরো রেগে গিয়ে বলছে, ফট এই মাত্র পেশাব লেগে গেল, বস बैठो ना लड़का, अरे नौजवान लड़का है, बैठो ना, 1 घंटा के लिए बैठो ना। बेचारे তুই যুবক ছেলে, 1টা ঘন্টা ব্রেক দে, পেশাবটাকে ব্রেক দে। আচ্ছা আপনারা বলুন, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? হ্যাঁ যাবে দাদা? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে, আর উঠতে পারে? বক্তা 1 ঘন্টা বয়ান করে যখন নেমে যেছে, তখন বক্তা মনে করেছে ওকে তো আমি আটকে রেখেছি, ওকে তো ছাড়তে হবে। বক্তা এবার বলছে, এই বাবু, এই লড়কা, চলো চলো মাইনাস करने के लिए। ও ঠাট ক্লাস বাংলায় বলছে, মুলবি জি আর উঠে লাভ আছে? তখন বক্তা বলছে, কেন মাইনাস করবি না? যা করার এখানেই করে দিয়েছি। তো বক্তা খালি পেশাবের জন্য ছাড় দিলাম, বাকি তোর পেশাব লেগেছে নাকি রে? তো বস বস না তুই, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। হ্যাঁ, আমরা আধা ঘন্টা বসবো, বলুন ইনশা আলহামদুলিল্লাহ। শুনেন, জাহান্নাম যাওয়ার 2টি কারণ। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন,
ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতকে কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে তারা জাহান্নাম যাবে। আজকে তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখানকার লোক ফোন করছে আমাকে, বলি সাহেব 3 তারিখে জালসা ঠিক আছে? বলে কোন 3 তারিখে? জি ওই জানুয়ারি। ডায়েরি দেখি বলছে ঠিক আছে। তাহলে একটা ডেট ঠিক আছে কিনা প্রমাণ করার জন্য ডায়েরি লাগে। কি লাগে? আপনাকে আমাকে জাহান্নাম দিবেন। কিভাবে দিবেন? আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোদের জীবনের সব হিস্ট্রি আমি লিখে রেখে দিয়েছি বান্দা, সব লিখে রেখে দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ আপনার হিস্ট্রির বইটা আপনাকে দিয়ে বলবেন ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন আপনার জীবনের গল্প, আর বলবেন মালি হাযাল কিতাব, আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরা, এই কিতাবে ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। এবার আল্লাহ এই কিতাব দিয়ে জাহান্নামী প্রমাণ করবে আর জাহান্নাম দেবে। জাহান্নাম যখন চলে যাবে, জাহান্নাম যখন চলে যাবে বন্ধুরে, আমার আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধুমাত্র আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। বাঁচার উপায় তাদের রবে না, রবে না, রবে না। হ্যান্ডেল স্টপ করলাম। আমি আপনাদের কাছে দান চাই না, কিন্তু আধা ঘন্টা টাইম বসতে বলেছি। এখন মূল্যবান কয়েকটি কথা বলবো। মিডিয়া, আপনারা শ্রোতা সবাই রেকর্ড করেন মেমোরিতে, যার ক্যামেরা আছে ক্যামেরাতে নোট করেন। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি। আজকে ডাঙ্গি গোপালপুর ভাটল এলাকা, আমার আবদার রাখবেন, এটা আমার বিশ্বাস, যেহেতু আমি দান চাই না। শুধু এইটুকু আপনাদেরকে বলি, পৃথিবীতে এমন একটা মানুষ দেখাতে পারবেন যিনি বলবেন আমার টাকার দরকার নাই? বলতে পারবেন? বলবে? পাগলও দেখবেন স্টেশনে ভিক্ষা করছে, তার মানে পাগলেরও টাকার দরকার। এরা কথা বলে না? নাই আছে। আপনি বলবেন মৃত্যু মানুষের টাকা লাগবে? মৃত্যু মানুষ কিনতে পারবে না, মৃত্যু মানুষের জন্য জমা করতে হয়। কি করতে হয়? আল্লাহর নবী বলছেন, এই বসো বসো, রেকর্ডিং করো, গুরুত্বপূর্ণ কথা আছে। হাদিসে কি আছে দেখেন, খাসলাতাম মিন উম্মতি মাল 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 মাল। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হলো মাল। পেশাব লেগেছে নাকি যে ভাই? হ্যাঁ আচ্ছা শোনেন, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের অভ্যাস হলো মাল 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 মাল। তাহলে পৃথিবীর কেউ বলবে না যে টাকা বেশি হয়েছে, বলবে? কিন্তু যতই খামসান জমা করেন জমা করেন জমা করেন, সব কবরে নিয়ে যেতে পারবেন? এরা কথা বলে না। 3টি নিজে খেতে পারবেন, 3টি নিজের কাজে লাগবে। কয়টা? সবাই বলুন, এটা জোরে বলুন। 3টি। 1, তুমি যেটা খাচ্ছ এটি তোমার কাছে গেল, পৃথিবীর কেউ পাবে? আপনি 300 টাকা হাজিরা করলেন, 50 টাকা খেয়ে নিলেন, 50 টাকা ছেলে মেয়েরা পাবে? এরা বলে না কথা। যেটা খেয়েছেন ওটা পায়খানা হয়ে যাবে, আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? বাপের পায়খানা ভাগ কর, 3 ভাগ, কে করবে? কেউ করবে না। তাহলে যেটা খেলে ওটা পায়খানা হবে, ওটা পৃথিবীর কেউ পাবে? নবী বলছেন এটা তোমার। সুবহানাল্লাহ বলুন। এটাই আপনার, এটাই আপনার। 2, তুমি যেটা পড়লে এটা তোমার। ভালো করে বুঝেন, আমি জুব্বা কিনেছি সৌদি আরব থেকে 1000 টাকা, আমি 10,000 টাকা থেকে 1000 শেষ থাকবে কত? এই যে 1000-এর জুব্বা কিনলাম, এই জুব্বার টাকাটা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে? পাবে না। এটা কি হবে বলুন তো? পচবে। পচবে না? তাহলে এটা উপন্যাস শোনাই, 2 মিনিট লাগবে, শুনেন, ভালো লাগবে। একটা
কিপটে 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 বুঝেন না কাঞ্জুস? দুটোই বুঝে না। বকিল বকিল মাক্ষি কাঞ্জুস না জি ভাই, মাক্ষি চুস। তো শুনেন, এক কাঞ্জুস লোক একটা পাঞ্জাবি কিনেছে 500 টাকা দেয়। মুখ খুলেন, কটা? 5 বছর পিনেছে। এই জামিরুল ক বছর? 5 বছর। ক বছর বলেন? 500 টাকার পাঞ্জাবি 5 বছর পরার পর তল দিকে জায়গার জায়গায় ফোক্কা ফোক্কা হয়ে গেছে। তিনি কিপটা লোক মনে মনে বলছে যে 500 টাকা ফেলে দিব। কত টাকা? 500। কিপটা তখন কিপটা তল দিকে সুন্দর করে কেটে দিয়েছে, মাঝখান দিকে বুতাম লাগিয়ে দিয়েছে, ফুল হাতা জামা। কি বানিয়েছে? 3 বছর ব্যবহার করেছে। তাহলে কতদিন হলো? 5 দিনে কত ভাই? কিনেছে ক টাকা দেয়? এই জামাও জায়গায় জায়গায় হাতের এগলাতে 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 জায়গা জায়গা ছিঁড়ে গেছে। কিপটে এরকম করে জামাটা লাড়ছে, বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখেন, জামার এখান থেকে কেটে ফেলে দিয়েছে। এবার গেঞ্জি বানিয়েছে, গেঞ্জি গেঞ্জি 2 বছর পিনেছে। তো কতদিন হলো তাহলে ভাই? গেঞ্জিও জায়গায় জায়গায় ফুটুর ফুটুর করে ফুটাফুটা হয়ে গেছে। আর কদিন যাবে ভাই? কিপটে এমনই কিপটে, গেঞ্জি লাড়ছে আর আফসোস করছে, বুঝে আমার 500 টাকা মনে হয় ফেলেই দিতে হবে। 10 বছর পড়েছে, এখনো বলে 500 টাকাই আছে। আর কি করবে? আর কিছু নাই আছে। ওই গেঞ্জিকে কেটে কুটে কেটে কেটে মুখ মুছার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে বললাম? 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো তাহলে বলেন? কিনেছে ক টাকা দেয়? এই রুমালও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এবার আর কিছু করার নাই। আছে? কে বলছে নাই আছে? কিপটে এবার রুমালকে কেটে কুটে কাপড়ের টুপি বানিয়েছে নামাজ পড়বার লিগে। কাপড়ের টুপি দেখেননি আপনারা? শুক্রবার দিন এমন কাঞ্চুস, আর স্ত্রীকে বলছে টুপিটা সাফ করো, 12 বছরের পচা মাল। আর স্ত্রীকে বলছে সাফ করো, আমি একটু ভুট্টার জমি থেকে আসছি। শীতের দিন ভাই, আর স্ত্রী ভুলে গেছে যে জুমার আজান শুনে তাড়াতাড়ি সাফ করেছে। আর শুকাবে বলে, আর শুকাবে। লোকটা ভুট্টার জমি থেকে এসে বলছে ওই টুপিটা দাও, নামাজ পড়তে। কিছু মনে করিও না, ভুলে গেছে। দাও টুপি দাও। আগুনের আখা বুঝেন কিনা? চুলা বুঝেন না? আখা বুঝেন? চুলা চুলা একদম কয়লার চুলা। এই ভিজা টুপি কাঞ্জুস লোক 12 বছরের পচা মাল সেকছে। শুকাবে তো নামাজ পড়তে যাবে। যেই সেকছে আল্লাহর কারিশমা হাত থেকে টুক করে পড়ে কোথায় যাবে? একদম আগুনে পুরে ছাই হয়ে গেছে। কি হয়েছে? এই কিপটা এমনই কিপটার কিপটা, ছাই কেলি এবার মানজন কচলেছে। মানজন কচলাইছে, পুকুর ঘাটে কুলি করছে আর বলছে আমার 500 টাকা জলে গেল। 500 টাকা কোথায় গেল? তাহলে একটা লোক বলছে ভাই কি হলো যে ভাই? 500 টাকা ভাই জলে চলে গেল। ও তাড়াতাড়ি লেংটি সিটে পুষ মাসে ঠান্ডাতে পুকুরে নেমেছে 500 টাকা গুজার লিগে। আচ্ছা বলুন 500 টাকা আছে? এরা আছে? পানি হবে, পচে যাবে, মাটি হবে, গলে যাবে। নবী বললেন তুমি যেটা পড়ছ এটা তোমার মাল, পচে যাবে, গলে যাবে, পৃথিবীর কেউ এই টাকা পাবে না। কটা হলো সবাই বলুন? দুটা। তুমি যেটা খেছো ওটা পায়খানা হবে, পৃথিবীর কেউ পাবে না। তুমি যেটা পড়ছো পচে যাবে, গলে যাবে, পানি হয়ে যাবে, পৃথিবীর কেউ পাবে না। 3 নাম্বার কালেকশন চাইনি, শুধু বসতে বলেছি। আমি জোরহাত করে বলছি, ভাটল এলাকার মানুষ, ডাঙ্গে গোপালপুরের মানুষ, ধৈর্য ধরেন। মা রে, বেটি রে, বোন রে, শোনো। 3 নাম্বারটা শুনলে বিরক্ত লাগবে কিন্তু উঠবেন না। 3 নাম্বার বলেন, তুমি যেটা দান করলে ওটাই তোমার মাল, বাকি যা কিছু আছে তোমার নয়। মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করে নেবে। তুমি যেটা দান করলে এটা নেকি পৃথিবীর কেউ পাবে না। পাবে? জোরে বলুন, পাবে? পাবে না। এটা 1 মিনিটে বলবো। এটা একটা মজার উপন্যাস আছে। এই গ্রামে একটা লোক হাজী সাহেব, 2 কোটি টাকার মালিক। কত টাকা বলুন? বলুন কত কোটি টাকা? হঠাৎ বুড়া মরে গেছে। 3টা বেটা, 2 কোটি টাকা তিলে তিলে ভাগ করবে বসেছে। ভাগ করতে বসে, কালকে মারা গেছে আর আজকে ভাগ করছে। করেই করেন আপনার দিকে। ভাগ যখন করতে বসেছে, বড় বেটা বলছে যাই
ভাগ করিস না রে, মৌলভী সাহেবকে ডাক, ইমাম সাহেবকে ডাক, ইমাম সাহেব ভাগ করে দিবে, তো কোরআন হাদিস মতে ভাগ হবে। ভালো কথা বলেছে না নাই? ইমাম সাহেব বেলা 10টার সময় এসছে ভাগ করতে জমি জায়গা। আপনারা মুখ খুলে বলেন, ভাই সবাই বলেন, 10টার সময় কোনো নামাজ আছে? কোনো নামাজ? 10টার সময় ভাগ করতে বসে ইমাম সাহেব ফারাইজ 200 বিঘা জমি ভাগ করতে বসে ইমাম সাহেব এরকম গাল চুলকাতে চুলকাতে গেছে, রে বাবা তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, তিনি তো মরে গেছে, 200 বিঘা জমি আছে আমাদের ডাঙ্গিয়ে গোপালপুর মসজিদের পাঞ্জরেই তোমার বাপের মাত্র 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা তুমি মসজিদে দান করে দাও তোমরা তোমার বাপের লেগে, তারপরে তোমরা 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বুঝতে পারেননি মনে হয়, বেলা 10টার সময় বলছে জোহরের টাইম হয়ে গেল, মানে আমার বাপ মরে গেছে, 1 টাকাও দান করব না এখন আমাদের। তাইলে বলুন, এই লোক যখন বেঁচে ছিল তখন বলেছে আমার আমার আমার, আসলে কি তার? মরে গেলে পুকুর 3টা ভাগ হবে, বাড়ির 2টা ভাগ হবে, জমিগুলো ভাগ হবে, ব্যাংকের টাকা ভাগ হবে, তিলে 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 ভাগ হয়ে যাবে। কিন্তু তুমি যেটা দান করবে এটার নেকি পৃথিবীর কেউ পাবে না। বুঝার জন্য বলছি, এদিকে দেখেন, আপনি আপনার জন্য দান করলেন, আপনার জন্য কত টাকা দান করবেন? 100 টাকা। বুঝার জন্য বলছি, মরার পর আপনার ছেলেরা কি বলবে? আল্লাহ আমার বাপ ডাঙ্গি গোপালপুর ঈদগাহার জন্য 100 টাকা দান করেছিল, আল্লাহ নেকিগুলো আমাদের ভাগ করে দাও। কেউ দিবে? বলুন, কেউ দিবে না। তাহলে এটাই আপনার, এটাই আপনার, এটাই আপনার। ভাইজান 30 মিনিটের ভিতরে 10 মিনিট মাইনাস হয়ে গেল। আপনারা যেটি মানুষ আছেন নিজে একবার ইনসাফ করেন, বিবেচনা করেন। বাড়ি করেছেন, সাদের বাড়ি, পৃথিবী থাকবে, মাটির তলে আপনাকে থাকতে হবে, এর নাম দুনিয়া। আপনি দুনিয়াতে এসিতে ঘুমান, খাট পালঙে ঘুমান, কবরে ঘুমাতে হবে, এসি নাই, কোনো বিছানা নাই। সেই জায়গার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। তাই এতগুলো মানুষ আছেন, নিজের বিবেককে বলেন কি করেছি নিজের জন্য, কিচ্ছু করতে পারেনি। তাই আজকের ময়দানে নিজের জন্য আত্মবিশ্বাসী হন, নিজের জন্য। এই ডাঙ্গি গোপালপুর ঈদগাহার যে জালসা, এই জালসাটা ঈদগাহাটা সাবিলিল্লাহ, আল্লাহর জন্য বরাদ্দ হয়েছে। এখানে নামাজ হবে, সুন্নাত মুস্তাহাব নামাজ। এই জায়গার জন্য এই মাঠে যেটি মানুষ আছেন, এই কথা বলিও না, এই মাঠে যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু বলতে পারবেন যে 5000 টাকা আমি আমার জন্য জমা করলাম, কাল কিয়ামতের দিন এর বদলা আমি পাবো, পৃথিবীর কেউ পাবে না। ছেলে মেয়েরা জমি জায়গা নেবে, বাড়ি গাড়ি নেবে, নিজের জন্য 5000 টাকা একজন মানুষ হাত তুলেন, বাকি কেউ উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না। একটা মানুষ 5000 টাকা দেবেন এই ময়দান থেকে। বুদ্ধিমান মানুষ নিজের জন্য নিজে দান করেন। আমি তার জন্য একটু দোয়া করে দিয়ে আজকের প্রোগ্রাম শেষ প্রান্তে নিয়ে এসেছি। তাই এলাকার মানুষ যারা মনোবল ভালো, যাদের অবস্থা ভালো, আর্থিক ভালো, আপনাদের ভিতরে একজন মানুষ 5000 টাকা দেবেন, এরকম কি একটা মানুষও নাই ভাই? আপনি চলে যাবেন না, চলে যাবেন না, আপনি দান করবেন না, বসে থাকেন, দান করবেন না, বসে থাকেন। বসে থাকলেও নেকি পাবেন, দান করা নেকি, দেখা নেকি, শোনা নেকি, দোয়া করা নেকি। তাই কেসিআর সাহেব প্রথম নাম্বার আমার হাতে দিলেন 5000 টাকা। ভাই আপনারা উঠছেন কেন গো? আমি দোয়া করব। কেসিআর আপনি, উনি নাকি? উনি এদিকে এদিকে কি কাজ করেন আপনি? ঘর গৃহস্থী কাজ করেন, ঠিক আছে। তিনি 5000 টাকা দিলেন, আমার আবদার রাখলেন। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলেন। রব্বুল আলামিন এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন তুমি তাকে জান্নাতি বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেসিআর ভাইয়ের দুনিয়াতে তুমি রুজি রোজগারে তুমি বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার পরিবারে সুখ দিও, শান্তি দিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান তিনি 5000 টাকা দিলেন। আপনাদের ভিতরে কি একটা লোক পাবো না আমি 5000 টাকা যে নিজের জন্য কি নিয়ে যাবেন কবরে? কিচ্ছু নেই, সব পরে থাকবে। ছেলে মেয়েরা, ওই যে বললাম না,
এক কাঠাও দিবে না। তাই নিজের জন্য একজন মানুষ 5,000 টাকা আজকের ময়দানে, যদি কোনো যুবক, যদি কোনো ভাই, যদি কোনো বন্ধু 5,000 টাকা ওয়াদা করতে পারেন, এখন না পারবেন পরে দিবেন, শুধু ওয়াদা করেন, এখন না পারবেন পরে দিবেন, ঠিক আছে যাও, এখন পারবেন না পরে দিবেন, আমি তার জন্য দোয়া করে দিয়ে যেতাম। কেউ নাই, একটা লোকও নাই ভাই, এই এলাকার কোনো মাস্টার, এলাকার কোনো ডাক্তার, এলাকার কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি 5,000 টাকা এখন নাই, খালি নামটা বলেন যে আব্দুর রহমান ভাই আমি দিলাম 5,000 টাকা, আমি যেন এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন পার হতে পারি, জান্নাতি হতে পারি। এই মনোবল নিয়ে কি ভাই একটা লোক হাত তোলা যাবে না ভাই? 5,000 টাকা। এই দিনাজপুর, এই ভাটল এলাকা, আপনাদের এলাকার লোক দানবীর মাদ্রাসা চালান, মসজিদগুলো আছে, জালসা ঘন ঘন হয়, আপনারা দেন। তাই আমি 5,000 টাকা একটা সামনে থেকে চাইছিলাম, স্টেজ থেকে পেয়ে গেছি, কিন্তু সামনে থেকে পেলাম না। ব্যবসায়িক কেউ নাই গো যে 5,000 টাকা দেবেন? আল্লাহ আকবার। আমি আপনাদের জন্য কি দোয়া দিব, তারপরেও আমি দোয়া করে যাই আল্লাহ যেন আপনাদের দেওয়ার মতন মানসিকতা দেয়। কালকে যদি বিপদ আসে তখন কাকে বলবেন? আল্লাহকে দেন, দিয়ে বলেন আল্লাহ তুমি আমার বিপদকে দূর করো, আল্লাহ দূর করবেন। যদি না পারেন, একান্তই গরিব মানুষ, নাই বাড়িতে টাকা, কামাইও নেই, তাহলে 5 জন দেন 1,000 টাকা করে, 5টা লোক দেন 1,000 টাকা করে, 1,000 টাকা দেনেওয়ালা একটা লোক কেউ হাত তুলবেন? দিয়ে চলে আসেন তো ভাই, 1,000 টাকাই দেন। ভাই আমার আফসার আলী, তিনি 1,000 টাকা দিলেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো। কি নাম ভাই? কোথায় বাড়ি? কি কাজ করেন? বাইরে খাটেন, মিস্ত্রি, হেল্পার, ঠিক আছে। নাসির উদ্দিন 2 নম্বর 1,000 টাকা। রব্বুল হক, আব্বা মারা গেছে, আব্বা জীবিত আছে, আব্বার জন্য 1,000, 3 জন হলো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এদের গলাতে ভোল্টেজই নাই ভাই। জি, এ ভাইয়ের নাম কি? সাদ্দাম হোসেন। 500 দিয়েছে, যা আমের গাছ লাগাবে, ছায়া টায়া হবে, ফল টল হবে, উনি গাছ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ 4 জন হলো। একটু মুসাফা করেন। কি নাম? মঞ্জুর আলী। খুব ঠান্ডা লাগছে নাকি জি? জি, কি কাজ করছেন? 5,000 টাকা একটা লোক পারবেন না? একটু মনটা বড় করেন না, কমসে কম একটা লোক সামনে থেকে বলেন কালেকশন হয়ে গেছে। হয়ে গেছে তো কি হয়েছে? যদি একটা লোক দিতে পারতেন তাও খুশি হতাম। যাই হোক, 4 জন হলেন 1,000, 5 নাম্বার 1,000 টাকা। ভাই আমি 12:30টায় ছাড়বো, আপনারা উঠিয়েন না। আমি আধা ঘন্টা টাইম আপনাদের ওয়াদা করেছি। তারিকুল ইসলাম হবে 2,000 টাকা। ওইটা নাকি তারিখ? কি কাজ করো ভাই? মিস্ত্রি ভাই 5 করেন। আমার আবদারটা আপনি রাখেন, 5 দিয়ে দেন, পরে দিবেন, আস্তে আস্তে দিবেন। একটা লোক তাও হোক আপনাদের মতন, একটা যুবক মানুষ আসেন, মুসাফা করেন। মাশাআল্লাহ, তারিকুল ইসলাম, এই যে দেখেন 5 নাম্বার 1,000 টাকা। আর তারিকুল ভাই 2,000 দিয়েছে, আর 3 করে আমি 5 করতে চাইছি। 3,000 করবেন? ঠিক আছে, জাযাকাল্লাহ। এই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহর নবী বলছেন এরা জান্নাতের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে। এবার জাহান্নামের বিবরণ, জাহান্নামের বিবরণ। হাদিসের ভিতরে মুসনাদে আহমদে নবী বলেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, ও জান্নাত কোনোদিন পাবে না, পাবে না, পাবে না। 1 নাম্বার মুদমিনুল খাম, যারা নেশা পান করে, মদ পান করে, ওই মাতাল গুলো আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 2 নম্বর নবী বলেন, ওয়াল আক
যারা পিতা মাতার অবাধ্য সন্তান ওরা আল্লাহর জান্নাতে যাবে না। 3 নাম্বার শুনে নেন, অদ্দাইয়ুস আল্লাযী ইউকিরু, আল্লাহর নবী বললেন যে তার পরিবারে বেহায়াইকে আশ্রয় দেয়, বেহায়াইকে প্রশ্রয় দেয়, এই পুরুষ মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখেন, বেহায়াই আশ্রয় দিয়েছে কারা? আপনার স্ত্রীকে আপনি তেল দিচ্ছেন, মাথায় তেল মাখার জন্য তেল কিনে দিচ্ছেন, আপনারা দেন না? শ্যাম্পু কিনে দিচ্ছেন গোসল করার জন্য, ফেস ওয়াশ দিচ্ছেন মুখ ফেস করার জন্য, ক্রিম দিয়েছেন মুখে মাখার জন্য, মেকআপ নামের কিছু ময়দা কিনে দিয়েছেন যার নাম মেকআপ, আছে না নাই? ওইটা কিনে দিয়েছেন। আচ্ছা বলুন, আপনার স্ত্রী কোনোদিন আপনার জন্য মেকআপ করেছে? সত্য করে বলেন। এরকম মাথা হিলেছে ভয় যে ম্যাডাম পারছে আছে নাকি? বলেন, এই নিজের বউ কোনোদিন আপনার জন্য মেকআপ করে সেজেছে? হ্যাঁ না বলে? সাজে না। তাহলে আমাকে আফসোস লাগে জানেন, কষ্ট করে তেল কিনে দিই আমরা, সুনু পাউডার কিনে দিই আমরা, মেকআপ কিনে দিই আমরা, আর আমাদের বউ দেখে মজা মারে টোটোওয়ালারা। ঠিক বললাম না নাই বলে? এতটি লোক মুখ গুমরা করে বসে আছে। তেল কিনে দেন আপনি, মেকআপ কিনেন আপনি, শ্যাম্পু কিনেন আপনি, সুনু পাউডার কিনেন আপনি, আর আপনার বউ কোনোদিন আপনার সামনে সাজে না, আর আপনার এত সুন্দরী মার্কা বউটা দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলারা। ঠিক বললাম না ভাই? আপনি দায়ুস, আপনি দায়ুস, আপনি দায়ুস। আল্লাহ নবী বলেছেন কেন? আপনার বিবি মেকআপ করে বাইরে গেল বাইরের লোককে দেখাবার জন্য, আপনি কিছুই বললেন না, আপনি দায়ুস। আল্লাহ নবী বলেন 3 শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। কদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন। কথাটা অনেক গুরুত্বপূর্ণ। 1 নম্বর যে মদ পান করে, 2 নম্বর যে আপনার পিতা মাতার অবাধ্য চলে, 3 নম্বর শুনে নিন যে নিজের বিবিকে কন্ট্রোল করে না, নিজের মেয়েকে হেফাজতে রাখে না, নিজের পরিবারে অশ্লীলতাকে আশ্রয় দিল, এই পুরুষটা হলো দায়ুস। আল্লাহর নবী বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না।